হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বুক বাই তানসিনা। আজকে আমি তৈরি করে দেখাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে মিষ্টি। ফেটে যাওয়া দুধের ছানা ফেলে না দিয়ে এভাবে মিষ্টি তৈরি করলে সবাই খেতে পছন্দ করবে, ছোট থেকে বড়। তো আমি এখানে দুধের ছানা নিয়েছি। ছানাটাকে আমি ছেঁকে সুতির একটা কাপড় দিয়ে ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। ছানার গায়ে কোনো পানি রাখা যাবে না, ছানাটা খুব ভালোভাবে চিপে নিতে হবে। তো আমি এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। ছানাটাকে হাত দিয়ে যত ভালো করে মাখবো মিষ্টিটা তত সফট হবে। হাত দিয়ে যত ভালো করে মেখে নেওয়া হবে তত ভালো মিষ্টি হবে। আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গিয়েছে। এই তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব। ব্যাস, এই তো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা শিরা তৈরি করে নিব। এখানে আমি পানি দিয়েছি 1 কাপ পরিমাণ, চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ। আমি আরও 1 কাপ পানি দিয়ে নিব। টোটাল আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার এটার সাথে অ্যাড করব 2টো এলাচ আর 2টো লং। আমি এখানে মশলা দিয়েছি, আমার মশলার ফ্লেভারটা নিতে চাচ্ছি। যেহেতু আমার এটা অটোমেটিক ছানা তৈরি হয়েছে, আপনারা যদি ভিনেগার বা লেবুর রস দিয়ে করেন তখন মশলাটা অ্যাড করার কোনো দরকার নেই, এটা স্কিপ করতে পারেন। তো আমার চিনিটা গলে গিয়েছে, এবার আমি এখানে অ্যাড করে দিব মিষ্টিগুলো। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 15 থেকে 16 মিনিটের মতো ওয়েট করব। ব্যাস, এই তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখুন ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে 6 ঘন্টার জন্য রেখে দিব। 6 ঘন্টার জন্য রেখে দিব যেন মিষ্টির শিরাটা মিষ্টির ভিতরে ভালো করে ঢুকে। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।